হ্যাঁ রেডি। আমার দাদা আচ্ছা আমি প্রথমে মাদারগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি যে মাদারগঞ্জবাসী তারা মনে করছে গাড়িটা আমি তাকে দিয়েছি। আসলে এই মানচিত্রকে আমি অনেক ভালোবাসি অ্যান্ড কোনো মানুষকেই গালি দেওয়ার অধিকার আমার নাই। অ্যান্ড যদি কোনো জায়গা হয় সেখানে অনেক মানুষের বসবাস, এতগুলো মানুষকে গালি দেওয়ার মতো যোগ্যতা বা উচিত কোনোটাই নাই। তো আমি গালিটা কাদের দিলাম? গালিটা ছিল একটা লজিক, যেমন আপনি যদি 20 তলা থেকে লাফ দেন আপনি মারা যাবেন। এখন কেউ যদি মনে করে আমি মারা যাবো, ও কেমনে জানলো, ও বলার কি, ওইটা তো বলতে পারে না। লজিকটা হচ্ছে আপনি 20 তলা থেকে লাফ দিলে স্বভাবতই আপনি মারা যাবেন, কারণ নিচে যেখানে পড়বেন সেখানে জাজিম বিছানো থাকবে না, তাই তো? আমি একটা জায়গায় বললাম যে একটু আমাকে সময় দেন, যেটা আমি আসি, কিন্তু তারপরে ওই জায়গাটা ক্রস করলো, অতিক্রম করলো। দেন আমি দেখতেছি একটা জিনিস, কেউ তো চায় না যে একটা গালি তার নিজের ঘাড়ে নিতে। বললাম আমি 10 মিনিটের জন্য এখানে যাচ্ছি, যারা আসবেন তারা ওই গালিটা তাদেরকে দিব বা তাদের জন্য। তো কিছু মানুষ স্বভাবতই বুঝলো যে ওখানে গেলে তাইলে আমি তো এটা না, তো তারা সুন্দর করে দাঁড়ায় রইলো। এখন তারপরেও কিছু মানুষ গেল, কেন গেল? তারা গালিটাকে গালি মনে করে নাই, কিন্তু সমস্যা তাদেরও হইলো না। তারপরে আমরা আসলাম, তাদের সাথে কথা বললাম, মত বিনিময় করলাম, আমি আমার আইডিয়া শেয়ার করলাম কন্টেন্টে, অ্যান্ড কেন আসছে, কেন এত উৎসুক সেটাও বললাম, অ্যান্ড তারা বুঝলো। কিন্তু সমস্যাটা কাদের হইলো? সমস্যাটা হচ্ছে এই অনুপ্রেরণার কারণে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের রিচ, যাদের ক্যারিয়ার হুমকির মুখে, অ্যান্ড এটার জন্য অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল দায়ী। অ্যান্ড ওই অনুপ্রেরণার কারণে যারা অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানায় ছন্দে ছন্দে অথবা মানবিক কন্টেন্ট, তাদের ভিউ থাকলেও কিন্তু গতানুগতিকভাবে কিছু ভিউ ব্যবসায়ীদের ভিউ নেই, এবং এটার কারণ অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল। তো থটস নিয়ে আমি অলওয়েজ কাজ করি, অ্যান্ড আমি অলওয়েজ আমার থটসে ফোকাস দিই। আমি মানবিক কাজ করতেছি, অ্যান্ড এটা নিয়ে অনেকেই সুন্দর করে গুছায়া বলতেছে যে বগুড়ার 3টা বাড়ি পড়ে গেল, অ্যান্ড পাশে দাঁড়ালো থটস অফ বিল্লাল ভাই ছন্দে ছন্দে, সেটা আমার প্রশংসায় পঞ্চমুখ। অ্যান্ড ঝিনাইগাতির বন্যায় 11 লক্ষ টাকা সংগ্রহ, সেটা নিয়েও আমার অনুসারী, আমার ভক্ত, ভালোবাসার মানুষরা কথা বলতেছে, অ্যান্ড সেটা নিয়েও তারা ভিউ পাচ্ছে, তাদের ডলার আসতেছে। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে ঠিক তাদের জন্য, আমাকে নিয়ে যারা সমালোচনা করবে তাদের তো কোনো টপিকস নাই। অ্যান্ড 2টা গালি হয়ে দাঁড়ালো তাদের কন্টেন্টের একটা অংশ, অ্যান্ড অনেক দিন পরে তাদের ভিউ আসলো। অ্যান্ড দিন শেষে গালিটার কারণে মানুষ আমাকে ভুল বুঝলো, আমার ফ্যান বেসরা কষ্ট পাইলো, বিলাল ভাইয়ের কাছে এমনটা আশা করে নাই। কিন্তু এই 2টা গালির মার্কেট ভ্যালু আছে $20,000। অ্যান্ড ওই ধরনের গীবতকারী, পরনিন্দা পরচর্চা যারা করে, ফিতনা করে, মানুষকে পচায় যারা কন্টেন্ট বানায়, তাদের জন্য তো আমি মানবিক মানুষ হয়ে কিছুই করতে পারি নাই। তাদেরকে 2টা গালি শব্দ হিসাবে দিলাম, অ্যান্ড তারা ওইটা ভাঙায়া কিছু ডলার, কিছু সেন্ট আর্ন করতেছে। অ্যান্ড দিন শেষে বলতে গেলে আমার নিজেকেই বিসর্জন দিয়ে তাদের জন্য করলাম। অ্যান্ড ওই একটা কথা বলতাম, নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। এমন ভিডিও বানাতে হবে এখন পর্যন্ত বানায়নি কেউ। এই যে ভালো, এখান থেকে শুরু হলো আমার শুভাকাঙ্ক্ষী বা আমাকে নিয়ে যারা প্রশংসায় পঞ্চমুখ, এখন তারা নীরব চুপ। কিন্তু আমি এটাও তো চাই নাই, কারণ ভিউ ব্যবসা শুধু যারা আমার নামে খারাপ বলবে তাদের জন্য না, তো ভিউ ব্যবসা সবার জন্য। এটা নিয়েও বলা যেত থটস অফ বিল্লাল 2টা গালি দিছে, থটস অফ বিল্লালকে দিয়ে যে 6 মাস যাবত বাটপার, চিটা, দালাল, ওয়ার্কশপ, কচ্ছপ। আমি তো মানুষ, আমি তো কচ্ছপ না। হ্যাঁ, আমি কি কচ্ছপ? আমি তো কচ্ছপ না। তাহলে এই গালিটা আমি তাকে দিছি, সে মনেই করতে পারে। তাহলে জিনিস চিন্তা করেন, 6 মাস ধরে একটা মানুষ গালি দিতেছে। আমরা জানি ইট মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট। সরি, সাপ্রি হয়, ইংলিশ বলা ঠিক না। এনিওয়ে, তো ইট মারলে পাটকেল খেতে হয়, সেই জায়গায় 6 মাস ধরে ইটই মারতেছে, আমি পাটকেল দিই নাই। তো
আর অনেকে বলতে পারে আমি পাটকেল দেওয়ার কে। কন্টেন্টটা আবার বলি, কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে, সময় দিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দিবে থটস অফ বিল্লালের যোগ্য স্থান কোথায়। অ্যান্ড তাদের যোগ্য স্থান আমি অনেক আগে বলে দিছি, কিন্তু থটস অফ বিল্লালের যোগ্য স্থান কোথায় ভাই? একটা নাম 3.5 বছর সকালবেলা ভাত খায়নি, এই থটস অফ বিল্লাল নামটা এমনি এমনি হয় নাই। 3.5 বছর সকালে খাই নাই। এই 3.5 বছর, এই 5 বছর হোটেল লাইনে কাজ করে প্রতিদিন কমপক্ষে 50 বার সরি বলতাম, ভুল না হলেও সরি সরি। নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া লাগছে। ছোট বাচ্চাদের আসছে, ছোট ছোট বাচ্চা, স্যার ওরে আমি বলছি কেমন আছো বেবি, এই তুমি আমার বাচ্চাকে বেবি কেন বললা? স্যার বলো কল মি স্যার, সরি স্যার সরি সরি। ও স্যার, ও ম্যাডাম। রেসপেক্ট করতে করতে তো বুঝেন তো, একজন মেসিয়ারের সাথে একজন ওয়েটারের সাথে আপনারা কেমন ব্যবহার করেন, মনে পড়ে? অ্যান্ড টাইম উইল গিভ রিভেন্স, অ্যান্ড সময় দেয়, সময় দিয়ে দেয় রিভেন্স। আমি দেই না তো, সময় দেয়। খুব খারাপ লাগে থটস অফ বিল্লালের ব্যবহার। কয়টা মানুষ বলতে পারবেন যে একজন হোটেলে গিয়ে একজন মেসিয়ার সাথে ভালো ব্যবহার করেন? কয়টা মানুষ বলতে পারবেন? খাবার একটু দেরি হইলেই লেট, খুব খারাপ ব্যবহার হয়। তো এগুলো কি মনে হয় না যে একজন সামান্য হোটেল বয় আপনাদের এখন তার টাকা হয়েছে, অহংকার হয়ে গেছে, কেন একজন সামান্য হোটেল বয়ের সাথে কত খারাপ ব্যবহার করেন না মানুষ? আপনারা করেন না? কখনো চেষ্টা করেন যে নিজের সংশোধন হওয়া উচিত? একজন সামান্য হোটেল বয়ে থটস অফ বিল্লাল হয়, আজকে তার 2 টাকা গেলে অনেক কিছু মনে হয়ে যায়। তো সে এমন কি, তাকে না আপনি সামান্য হোটেল বয় বলেন? তার 2 টাকা গালি অনেক কিছু মনে হয় কেন? এন্ড গালি কি থটস অফ বিল্লাল ক্রিয়েশন করছে? এই গালিগুলো কি থটস অফ বিল্লাল বানাইছে? না, পূর্বপুরুষ সেগুলো রেখে গেছে না? I learned from this fucking society this type of language. এই স্ল্যাংটা কই থেকে শিখছি জানেন? এই সোসাইটি আমাকে শিখাইছে। ওই গালিগুলো কি আমি শিখছি? এইখানকার মানুষ শিখাইছে। এই 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 ভূমিতে যারা ছিল আমার পূর্বপুরুষরা শিখাইছে আমাকে। পুরোটাই দায়ী আমার? এটা কি আমার কোনো ক্রিয়েশন? আমি বলবেন আপনি এত জনপ্রিয় মানুষ হয়ে, আপনাকে আমি এত ভালোবাসি, কেন আপনি এরকম গালি দেন? অনেক জনপ্রিয় মানুষ প্রস্তাব করে পানি নেয় না, আপনি তার পিছে পিছে যান, খোঁজ নেন, ওগুলো নিয়ে কথা বলেন। অনেক জনপ্রিয় মানুষ আছে শুক্রবারে নামাজ পড়ে না, ওটা নিয়ে কথা বলেন। কথা বলে কি থটস অফ বিল্লাল রাতে 3টায় ঘুমায়, সে রাতে ফজর নামাজ পড়ে না। তো আমরা যতটা সহজে জাজ করে ফেলি, একটা মানুষ সম্পর্কে বলে ফেলি, তার জায়গায় এসে দাঁড়ানো অনেক কঠিন, অনেক কঠিন। এই যে বলে ফেলে সাপ্রি, 99% মানুষ সাপ্রির যদি ইংলিশ বলতে পারবে না, এত সহজ না। জিওমেট্রি, ক্যালকুলাস, লিনিয়ার আলজেব্রা, ফান্ডামেন্টাল পড়ে হোটেলের চেয়ার টেবিল মুছছি। শুধু এইখানে না, যাদের চেয়ার টেবিল মুছছি তাদেরকে সামনে থেকে দেখা আমার স্বপ্ন ছিল, তাদের কাছে শিখছি। কোনো না কোনো দেশের অনেক সিনিয়র মানে কমান্ডিং লেভেলের লোকজন, যাদের কাছ থেকে আমি গালি খাইছি, আমি না, তার সিনিয়র অফিসার, জুনিয়র অফিসাররাও খাইছে। তো স্ল্যাং মনে করেন ভাই, একটা মানুষের বিষয়টা বোঝানোর জন্য আমি কখনোই মাদারগঞ্জের কোনো মানুষকে উল্লেখ করে বা মাদারগঞ্জকে বলে আমি বলি নাই। আমি স্টিল না মাদারগঞ্জে লাভ করি। আমার দুলাভাই আছে ওই অঞ্চলে, ফার্মাসিক্যালসে কাজ করে, অ্যান্ড সরিষাবাড়ি, জামালপুর ওইদিকে প্রচুর বলে ভাই তোমার অনেক ফ্যান বেস, অনেক মাদারগঞ্জের মানুষ অনেক ভালোবাসে। আমি জানি, আমিও তো ভালোবাসি। আমি শুধু তাদেরকে ভালোবাসি নাই, তাদেরকে বাঁচতে পারি নাই যারা অ্যাকচুয়ালি আমাকে কম্পিটিটর মনে করে। নিতে পারে না মানুষ, নিতে পারে না।
যে আমাদের উপর দিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের সমবয়সী, নিতে পারে না। তো আমার উদ্দেশ্য কি, অ্যান্ড গালি অপ্রীতিকর শব্দ মোটেও কাম্য নয়, বাট 6 মাস ধরে যে ছেলেটাকে দিনের পর দিন টাউট, বাটপাট, দালাল, কচ্ছপ, হোয়াটসঅ্যাপ, হটপট বলা হয়, সে 2টা গালি দিছে, নিতে পারে না। দিস ইজ কল স্ট্রেস টলারেন্স। অসহনীয় পরিস্থিতিতে কিভাবে নিজেকে সহনশীল রাখা যায়। স্টেপ নাম্বার 16 আসলে চলে আসে ইংরেজি, ছাত্রীও এগুলো শেখা ভুল হয়েছে। একটা মানুষের ভিতরের কোয়ালিটি ডেভেলপমেন্টে 16টা ক্যাটাগরি থাকে আমি যতদূর জানি। স্ট্রেস টলারেন্স হচ্ছে কি জানেন, অসহনীয় পরিস্থিতিতে সহনশীল থাকা। যেমন অসহনীয় পরিস্থিতি, এখানে আমরা অনেকে দাঁড়ায় আছি, এখন এই মুহূর্তে কারো এখানে দাঁড়ানো মন চাইতেছে না যে দাঁড়ায় থাকার, কিন্তু সে চাইলেও যাইতে পারতেছে না, এরকম হয় না? ক্লাস টিচার, ক্লাসটা পছন্দ হইতেছে না, তারপরে যাইতে পারতেছি না কেন? এটা স্যারকে অমান্য করা হবে, ঠিক আছে, অসম্মানী করা হবে, এরকম হয় না? হ্যাঁ, স্ট্রেস টলারেন্স কি জানেন, অনেকে আছে মোনাজাত ধরবে, তার কাছে বিরক্ত লাগে অনেকক্ষণ বেশি দীর্ঘ সময়ের মোনাজাত, কিন্তু কি করে, ধরে রাখে কিনা? রাখে না। অসহনীয় পরিস্থিতিতে সহনশীল থাকা। স্বামী অনেক অত্যাচার করতেছে, তারপরে স্ত্রী সংসার সারতেছে না, হয় না এরকম? হ্যাঁ, স্বামী নেশা করে, জুয়া খেলে, বললেও শুনতেছে না, তারপরেও ওই স্বামীর ঘর করতেছে না। হ্যাঁ, বাচ্চা কথা শুনতেছে না, গালি দিছেন তাও শুনতেছে না। এই দেশে মা সন্তানকে গালি দেয় নাকি ভুল বললাম? কেন? আর সহজ করে বলি, অনেকের বাবা তার সন্তানকে গালি দেয়। কেন দেয় জানেন? ওই গালিটা এই কারণেই দেয় যেন ওই গালি দেওয়ার মতো কাজটা না করে। কারণ এই গালিটা আজকে তার বাবা মা দিতেছে, কালকে অন্যজন দিবে। বুঝতে পারতেছি? আজকে আমি আমার ফ্যান ফলোয়ারে বলছিলাম কপি করতে নিষেধ করছিলাম, কষ্ট পায় গেছে, ঠিক আছে? ফ্যান ফলোয়ারে যদি আমি বলি শুধু ছন্দ বানাও, মানুষকে হেল্প করতে মন চায় না, তবুও কষ্ট পেয়ে যাবে। কিন্তু কেন বলি ভাই, আজকে আমি বলতেছি, কালকে আরেকজন বলবে, এটা কষ্ট লাগবে। যে আদর করতে জানে সে শাসন করতে জানে। অ্যান্ড বাংলাদেশের শাসনের কালচারে গালি আসে, অ্যান্ড স্পেসিফিক কোনো অঞ্চল, কোনো ব্যক্তিকে আমি গালি দেইনি, ক্লিয়ার? তবুও এটা কাট করলে অনেক কিছু বোঝা যায় না, ঠিক আছে? ওই যেমন ধরো ওই গালি দিছে, ওর আগে একটা শব্দ নিয়ে এলো, তাহলে ওরে গালি দেওয়া হয়ে গেল, ব্যাপারটা এমন না। তো আর এখানে তো মনে হয় আপনার সাধারণ মানুষকে গালি দেন নাই, ওখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা মোবাইল ধরে আপনার একটা ছবি বা একটা ফুটেজ নেওয়ার জন্য ভাই আমি মানে চাপায় ধরছিল, ভাই ওদেরকেই তো ভাই আপনি আমি বলছিলেন। আমি বলবো, শুনবা, এটা তো গালিটা বিহাইন্ড মানে ফ্রন্টে, এন্ড আমি জানি তো যে এটা যাচ্ছে, আমি জানি যাচ্ছে, এখানে অনেকগুলো ক্যামেরা ধরে আছে, আমার অতটুকু সেন্স আছে। বাট গালিটা কাদের জন্য ছিল স্পেশালি? কচ্ছপ, হোয়াটসঅ্যাপ, হটপট, লাউরা, তারপরে অল ওভার, এইটা আমি তাদেরকে ডেডিকেট করে দিস, অ্যান্ড তারা ডিজার্ভ করে এবং তাদের পাওনা ছিল, ক্লিয়ার? এটা খুব সিম্পল জিনিস, যে যে 6 মাস ধরে গালি নিতে সজম করতেছে, তার 2টা গালি নেওয়া যায় না। আমার গালির মার্কেট ভ্যালু, একটা গালির দাম 10 লাখ আর একটা গালির দাম 10 লাখ। এই কারণে, কারণ এই গালি দিয়ে অলরেডি অনেকের ডলার আসছে। এই ইয়ার কত আসছে সৈনিকের? মোটিভেশন নাই, যাদের মোটিভেশন আছে আর্নিং হবে। কারণ এই জায়গায় পিছিয়ে আছে আমাকে যারা ভালোবাসে, তারা ভাবতেছে বিল্লাল ভাইকে নিয়ে বললো আমাকে, বলো 2টা গালির মূল্য না 20 লাখ না, লাখ আর ডলার অন্য জিনিস, অনেকগুলো রেমিটেন্স। ভাইয়া 2টা গালির মূল্য কত? হ্যাঁ, 2টা গালির মূল্য কত? জি, আমাকে যারা অপছন্দ করে তাদের ব্যক্তিত্বের চেয়ে অনেক বেশি, আমাকে যারা সহ্য করতে পারে না তাদের চরিত্রের চেয়ে অনেক বেশি, অ্যান্ড ভালো কাজকে যারা নিরুৎসাহিত করে, যারা শুধু মন্দটা দেখে, ভালোটা চোখে দেখে না, তাদের চোখের মূল্যের চেয়ে অনেক বেশি। আশা করি উত্তরটা পেয়েছে, আমি ভুল বলছি? ঠিক আছে, আমি শেষ করি। আর আলাদা আলাদা যখন ভিডিও নেবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এগুলোই ভিডিও নেন, আলাদা আলাদা